নির্বাচন করতেই দল করেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। নাহিদ ইসলাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। আমির খসরু। পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ, আহত 20 জন। বরিশালে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবের অমিতলাল দে মিলনায়তনে বরিশালে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন করতে আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। বরিশালে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতা ও কর্মী ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম একথা বলেন। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমিতলাল দে মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় নাহিদ ইসলাম বলেন, অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলে কিছুই নেই। এই সরকারের সময় সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে। দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশা। জনগণের প্রতি সেই ওয়াদা সরকারকে পূরণ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন। আর সবাই মনে করছে সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক থাকবে। আমির খসরু বলেন, সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে অনেকে বলছে ডিসেম্বর অনেক দেরিতে, তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসেবে ধরে নিয়েছে সবাই। সবার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক হয়। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আমির খসরু ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ উপস্থিত ছিলেন। আমির খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 17 বছর সংগ্রাম করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন। পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময় সংঘর্ষে আহত হয়েছে দুই পক্ষের অন্তত 20 জন। আহতদের বোদা এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুই পক্ষের অন্তত 20 থেকে 25 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার 20 মার্চ দুপুরে উপজেলার জলৈশালসিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।